আমরা ভূগোলের প্রথম অধ্যায় শেষ করেছি, অর্থাৎ বাংলাদেশ অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, অর্থসামাজিক ও ভূরাজনৈতিক গুরুত্ব। আমরা এখন এই অধ্যায় থেকে 35তম BCS থেকে 41তম BCS পর্যন্ত যে প্রশ্নগুলি আসছে তার ব্যাখ্যা সহ সমাধান দেব। আশা করি বেসিক স্টাডির পাশাপাশি যদি আপনি প্রশ্নের সমাধান পড়ালেখা করেন তাহলে আপনার প্রস্তুতি অনবদ্য হবে। আসুন আমরা শুরু করি। প্রথমেই যে প্রশ্নটি আছে, নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র? দেখেন এই প্রশ্নটি আসছে 40তম BCS এ। মানচিত্রের স্কেল সাধারণত দুই প্রকারের, একটি বৃহৎ স্কেল আর একটি হচ্ছে ক্ষুদ্র স্কেল। বৃহৎ স্কেল বিশেষ করে বিমান বাহিনী বা বৈমানিক, নৌবাহিনী, নাবিক তারা ব্যবহার করে থাকে। আর ক্ষুদ্র স্কেলের মানচিত্র যেমন ওয়ালে যে মানচিত্র আমরা দেখি, এখানে দেখানো হয়েছে 1:10,000, 1:1,00,000, 1:1,00,000, 1:25 লক্ষ। উত্তর 1:10,000। এটি হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্র। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? বেসিক আলোচনায় করেছি। এটি সবার জন্য একটি মুখস্থ প্রশ্ন, কিন্তু আপনি যেখানে ভুল করতে পারেন সেটি হচ্ছে 5138 অর্থাৎ 5138 কিলোমিটার। এই যে 5138 কিলোমিটার, এটা হচ্ছে বাংলাদেশের মোট সীমানা। আপনারা জানেন যে বাংলাদেশের সাথে ভারত এবং মায়ানমারের সীমানা রয়েছে। তাহলে এখানে বলেছে ভারতের সাথে সীমানা কত? অনেকেই ভুল করে এটি দিতে পারেন, এটি দেওয়া যাবে না। উত্তর 4156 কিলোমিটার। কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? প্রিয় শিক্ষার্থী, আমরা গ্রহগুলি দেখেছি। সূর্যের নিকটতম গ্রহ বুধ, কিন্তু বুধের কোনো বায়ুমণ্ডল নেই, যার কারণে বুধ তাপ ধরে রাখতে পারে না। বুধের পরে রয়েছে শুক্র, এই কারণে শুক্রের তাপমাত্রা সবচেয়ে বেশি। মঙ্গলের তাপমাত্রা বেশি না, মঙ্গলে কার্বন ডাই অক্সাইড বেশি। আর পৃথিবীর তাপমাত্রা যদি সবচেয়ে বেশি হতো তাহলে আমরা তো বাস করতে পারতাম না। আর বুধ কেন হবে না? কারণ সে তাপমাত্রা ধরে রাখতে পারে না। এই কারণে উত্তর হচ্ছে শুক্র। ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? আপনাদেরকে পড়িয়েছি, আপনারা জানেন যে 5টি রাজ্যের সাথে সীমানা রয়েছে এবং সংক্ষেপে আপনাদেরকে পড়িয়েছি, ম্যাম টিপ দিছে। মেঘালয়, আসাম, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ। তাহলে এখানে আসাম আছে, ত্রিপুরা আছে, মিজোরাম আছে, নাই কি? নাগাল্যান্ড। তাহলে উত্তর কি হবে? নাগাল্যান্ড। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই অধ্যায়ের আলোচনা এখানেই শেষ হলো। যে কটি প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে আমরা আলোচনা করলাম। আশা করি এই আলোচনার মাধ্যমে আপনি বেসিক প্রস্তুতির পাশাপাশি MCQ এর যে প্রস্তুতি তা শেষ হলো। আর বেসিক পড়ার পাশাপাশি যদি MCQ ভালো করে পড়তে পারেন তাহলে আপনার প্রস্তুতি দুর্দান্ত হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।